দাইয়াতুল কলবি এসে কাঁদতেছেন। আল্লাহর নবী বললেন, দাইয়াতুল কলবি তুমি কাঁদো কেন? তোমার মুখটা এত ভারাক্রান্ত কেন? তুমি কাঁদছো কেন? দাইয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এমন একটি বড় ধরনের অপরাধ করেছি, এমন একটা অপরাধ আমি করেছি আমার জীবনে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবেন কিনা এই ভয়ে আমি কান্না করছি। আল্লাহর নবী বললেন, দাইয়া তুমি কি অপরাধ করেছো? আমাকে বলা যাবে কিনা বলো। দাইয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনুন তাহলে সেই ঘটনা। দাইয়াতুল কলবি রাসূলের সামনে পায়ের শিহরে বসে আলোচনা করা শুরু করে দিয়েছেন। দাইয়াতুল কলবি সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার একটা বাণিজ্যের কাজে, আমি একটা আমার ব্যবসার কাজে বাড়ির বাইরে চলে যাব, বাড়ি থেকে অনেক দূরে চলে যাব ব্যবসা করতে। আমি যখন ব্যবসার কাজে বাইরে চলে যাব, এমন অবস্থায় আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, আমার স্ত্রীর গর্ভে সন্তান অন্তঃসত্ত্বা। আমি আমার স্ত্রীকে বললাম, ওগো প্রাণের স্ত্রী, ব্যবসার কাজে আমি বাইরে চলে যাচ্ছি, আজকে আমার 2-4 বছর লেট হবে, এর মধ্যে যদি তোমার ডেলিভারি হয়ে যায়, সন্তানটা যদি ছেলে হয় তাহলে তুমি তাকে জীবিত রাখবে, আর যদি কন্যা সন্তান হয়, জীবন্ত এই কন্যা সন্তানকে মাটির মধ্যে তুমি পুঁতে মেরে ফেলে দিবে। নাউজুবিল্লাহ। ও আল্লাহর নবী, আমি ব্যবসার কাজে চলে গেলাম। দীর্ঘ 3 থেকে 4 বছর পর যখন আমি বাড়ির দিকে রওনা দিলাম, আমার বাড়ির একটু আগে আসতেই, আমি একটু বাড়ির পূর্বে আসতেই দেখতে পারলাম আমার বাড়ির উঠানের মধ্যে সুন্দর ফুটফুটে একটি কন্যা সন্তান খেলাধুলা করছে। বলে সুবহানাল্লাহ। আমার মেজাজ অত্যন্ত খারাপ হয়ে গেল। আমি যখন বাড়ির মধ্যে প্রবেশ করলাম, আমার স্ত্রীকে ডাকলাম, ও প্রাণের স্ত্রী তুমি কোথায়? আমি অনেকদিন পর, দীর্ঘ 3 থেকে 4 বছর পর ব্যবসার কাজ ছেড়ে আমার বাড়িতে এসেছি। স্ত্রীর সামনে যখন চলে আসলেন, স্ত্রী ভয় পেয়ে গিয়েছেন, মেয়েটাকে সামনাসামনি দেখা হয়ে গিয়েছে। দাইয়াতুল কলবি বলছেন, স্ত্রী, এই যে ছোট্ট কন্যা সন্তান, এই কন্যা সন্তানটি কার? স্ত্রী কথার উত্তর দেয় না, স্ত্রী চুপ রয়েছে, কথা বলে না। দাইয়াতুল কলবি আবারও বলছেন, ওগো প্রাণের স্ত্রী, বলে এই কন্যা সন্তানটা কার? অনেক এরকম করে বারবার প্রেসার ক্রিয়েট করার কারণে স্ত্রী বলছেন, ওগো প্রাণের স্বামী, সত্যটা বলে দেওয়াটাই উচিত, মিথ্যা তো কখনো চাপা থাকবে না, সত্য কখনো চাপা থাকবে না। ওগো প্রাণের স্বামী, আপনি যখন বাণিজ্য করতে গিয়েছিলেন বাইরে, আপনি আমাকে বলেছিলেন যদি ছেলে সন্তান হয় তাকে তুমি লালন পালন করবে, বড় করবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলে রাখবে। ওগো প্রাণের স্বামী, বিশ্বাস করুন, আমি এটাই করতে চেয়েছিলাম, কিন্তু এই কন্যা সন্তানের দিকে আমি যখন তাকালাম, আপনার চেহারার সঙ্গে এই ছোট্ট মাসুম কন্যা সন্তানের চেহারার মিল পেয়ে গিয়েছি। এজন্য করে আমি যখন তাকে মারতে যাব, আমার মনের মধ্যে একটা ভালোবাসা, মনের মধ্যে একটি মায়া তৈরি হলো। ওকে প্রাণের স্বামী, আমি মারতে পারি নাই। আবু এই যে দাইয়াতুল কলবি অত্যন্ত ভারাক্রান্ত হয়ে গেলেন, রাগে ফেটে পড়লেন, চিন্তা করলেন এটা কিভাবে সম্ভব? আমি যদি আজকে বাজারে চলে যাই, সকলে আমাকে মেয়ে সন্তানের বাবা বলবে। দাইয়াতুল কলবি মাথা 100 নোট, মাথা কাজ করছে না। বাজারে গিয়েছে, মানুষ তাকে খোটা দিচ্ছে, দাহিয়া তুই তো এতদিন ভালোই ভালোই কথা বলতিস, আজকে তোর নিজের ঘরে কন্যা সন্তান, মানুষের এরকম উস্কানি শুনে দাইয়াতুল কলবির মাথা আরো গরম হয়ে গিয়েছে। বাজার থেকে এসে স্ত্রীকে বলেছে, গো প্রাণের স্ত্রী, আগামীকাল আমার এই সন্তানকে, আমাদের এই কন্যা সন্তানকে নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাব, সুন্দর করে নতুন জামা কাপড় পরে দেবে, সুন্দর করে সাজুগুজু করে দেবে। স্ত্রী কথা শুনে অত্যন্ত খুশি হয়ে গিয়েছে যে মানুষটি জীবন্ত একটা কন্যা সন্তানকে মারার জন্য আমাকে উপদেশ দিয়েছিল, সেই সন্তান হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটা নরম করে দিয়েছেন, হয়তোবা তাকে এখন মেনে নেবেন সন্তান হিসেবে। রাত্রিবেলা যখন এরকম কথা স্ত্রীকে বলল, সারা রাত অতি আনন্দের সহিত ঘুম পাড়লেন। সকালবেলা স্ত্রী এই ছোট্ট সন্তান, নাম তার জামিলা, এই জামিলাকে সুন্দর পোশাক পরাইয়া দিলেন, সুন্দর করে সাজুগুজু করে দিলেন।
জামিলা জিজ্ঞাসা করছে, মা তুমি আমাকে সাজুগুজু করে দিচ্ছ কেন? মা বললেন, জামিলা তোমার বাবার সঙ্গে আজকে তুমি তোমার নানির বাড়িতে বেড়াতে যাবে। এই কথা শোনার পরে এই ছোট্ট মাসুম সন্তান জামিলা অত্যন্ত খুশি হয়ে বললেন, মা তুমি তো আমাকে বলেছিলে এই সমাজে, এই পরিবেশে, এই সমাজের মধ্যে কন্যা সন্তান যখন জন্ম হয় তাদেরকে তো তাদের বাবারা জীবন্ত মাটিতে পুঁতে ফেলে। মা তুমি মিথ্যা বলেছিলে। ও বাবা, আমার বাবা কত ভালো, নানির বাড়িতে আমাকে বেড়াতে নিয়ে যাবে। এতদিন তোমার কাছ থেকে বাবার সম্পর্কে যা শুনেছি সমস্ত কথা মিথ্যা। সকালবেলা যখন সাজুগুজু করে দিল, জামিলাকে সুন্দর নতুন জামা কাপড় পরে বাবার হাতে দিয়া জামিলার মা দরজার শিওরে দাঁড়িয়ে দেখলেন জামিলার বাবা দাইয়াতুল কালবি তার ছোট্ট সন্তানকে নিয়ে মরুভূমির দিকে রওনা দিয়ে দিলে। মায়ের চোখের আড়াল যখন হয়ে গেল, দীর্ঘ পথ অতিক্রম করে যাচ্ছেন, এই ছোট্ট মাসুম সন্তান কন্যা সন্তান জামিলা বলছেন, বাবা নানির বাড়ির রাস্তা তো আমি চিনি, এদিকে তো নানির বাড়ির রাস্তা নয়। আমি এর আগেও মার সঙ্গে আমি অনেকবার নানির বাড়ি গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের মধ্যে কোনো মায়া জন্ম হলো না। আমি আমার এই সন্তানের সঙ্গে কোনো কথা বললাম না, চুপ করে আরো সামনের দিকে এগিয়ে গেলাম। এরপর যখন নির্জন মরুভূমির প্রান্তরে আমি আর জামিলা ছাড়া আর কেউ নাই, এমন অবস্থায় আমি জামিলাকে খেলতে দিয়া কোদাল দিয়া গর্ত খনন করা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাষণ্ড পিতা, আমি যখন কোদাল দিয়া মাটি খনন করছিলাম, কোদালের আঘাতে মাটিগুলো আমার দাড়ির মধ্যে ছিটকে ছিটকে আসে লাগলো, আমার জামা কাপড়ের মধ্যে মাটিগুলো ছিটকে ছিটকে আসে লাগলো। আমার ছোট্ট সন্তান জামিলা দৌড় দিয়ে এসে বলল, বাবা তুমি তো নানির বাড়ি যাবে, এখানে কেন কোদাল দিয়ে গর্ত করছো বাবা? ও বাবা তোমার দাড়িতে ময়লা ভরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট জামিলা তার নিজের কাপড় দিয়া আমার জামা কাপড়ের সেই ময়লা ঝেড়ে ঝেড়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমার দাড়ি থেকে ঝাড়ে গেলে আমার এই দাড়ি থেকে এই যে সামান্য যে আপনার এই যে সমস্ত ধুলাবালি কোদালের আঘাতে উষ্টে উষ্টে এসে লেগেছে, এই সমস্ত ধুলাবালি আমার কন্যা সন্তান জামিলা নিজের হাত দিয়ে ইয়া রাসূলুল্লাহ সাফ করে দেয়, মুছে দেয়। ও আল্লাহর নবী, আমি এমন পছন্দ, আমার অন্তরের মধ্যে মায়া জন্ম নিল না। গর্ত খনন করা যখন শেষ হয়ে গেল, আমি আমার সন্তান, আমার এই কন্যা সন্তান জামিলাকে বললাম, মা জামিলা দীর্ঘক্ষণ ধরে তো গর্ত করলাম, তুমি একটু গর্তের কাছে চলে এসো, দেখো তো গর্তটা কেমন হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কথা মতো আমার কন্যা জামিলা যখন গর্তের কিনারে চলে আসলো, আমি পাষণ্ড পিতা পিছন থেকে জামিলাকে এক ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিলাম। জামিলা চিত হয়ে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি পাষণ্ড পিতা, আমার অন্তরের মধ্যে একটু দয়া হলো না। জামিলা গর্তের মধ্যে পড়ে গিয়ে বলল, বাবা এতদিন মার মুখ থেকে যা শুনেছি এটাই আজকে বাস্তবে পরিণত হতে চলছে বাবা। ও বাবা, আমি কোনোদিন তুমি বাবা আমার এই পরিচয় কখনো সমাজের মধ্যে দিব না। ও বাবা, তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাচ্ছি, আমি এই সমাজের মধ্যে কোথাও থাকবো না। আমি যে তোমার কন্যা, কোন মানুষকে কোনোদিন পরিচয় দেব না। তুমি যে আমার পিতা, কোনোদিন পিতার পরিচয় দিব না। ও বাবা, তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি পাষণ্ড পিতা, আমার মনের মধ্যে একটু মায়া জন্ম নিল না। একটি পাথর নিয়ে এসে বুক বরাবর জামিলার কলিজা বরাবর পাথরটি নিক্ষেপ করে দিলাম। এই পাথরটি জামিলার কলিজায় লাগার সঙ্গে সঙ্গে ফিঙ্কি মেরে রক্ত বের হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই জামিলাকে জীবন্ত অবস্থায় পাথর দিলাম, মাটি দিলাম, জীবন্ত অবস্থায় একজন মাসুম কন্যা সন্তানকে পুঁতে ফেলে দিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, আমি বাড়ির যত কাছাকাছি আসছিলাম, বাড়ির যত নিকটবর্তী হচ্ছিলাম, আমার মনের মধ্যে ব্যথা অনুভব করতে লাগলাম, খারাপ লাগা কাজ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমি রাতে খাইতে পারি না, রাতে ঘুমাতে পারি না, স্বপ্নের মধ্যে জামিলার বাবা বাবা ডাকটা আমার কানের মধ্যে ভাসে। ইয়া রাসূলুল্লাহ,
এই যে আমি অপরাধ করেছি, আল্লাহ তাআলা আমাকে অপরাধের জন্য মাফ করবে কিনা আমি জানি না। বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবী যখন দাইয়াতুল কলবির এই ঘটনাটা শুনছেন, আল্লাহ রাসূলের চোখ থেকে অশ্রু মুবারক বেয়ে বেয়ে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। সম্মানিত উপস্থিতি, এই অবস্থায় এইরকম জাহিলিয়াত যুগে আল্লাহর নবীকে পাঠানো হলো। আল্লাহর নবী নারীদের সম্মান দিয়েছেন। আজকে যারা সমান অধিকারের নামে রাস্তায় মিছিল বের করে, আজকে যারা উলঙ্গ হয়ে নারী পুরুষ সমান অধিকার চায়, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। দাম ছিল না, সমাজে নারীদের কোনো মূল্য ছিল না। আল্লাহ রাসূল নারীদের মর্যাদা দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই সমাজে অন্যায় অবিচার